আজকে মুসা ভাজি হবে। আমি কিভাবে মুসাটা ভালো বাছি সেটাই আমি দেখাবো, কিভাবে ভাজতে হয়। অনেকেই জানেন না যে মুসার এটা বাছতে হয় কিভাবে। যে ফুলটা আছে যে এটা এটা ফেলাই দিতে হয়, যে এটা এভাবে আমি ছড়াইয়ে এটা নেব না, শুধু এগুলাই নেব। নিয়ে বাইসিক ছোট ছোট করে কুটে পরে ভাপ দিয়ে ভাজি করব। এটুকু হয়েছে। মানে এটা হাতের সঙ্গে যদি আগে দিয়ে নেওয়া যেত তাহলে পরে কুটতে এত কষ্ট হতো না, কিন্তু এটা হাতের সাথে তেল দিয়েই কুটতে হয়। এটা ভুল হয়েছে, এই কারণেই কুটতে কষ্ট হচ্ছে। কিন্তু হাতের সাথে তো এটা ছাড়াতে হবে। এখন হাতের সঙ্গে তেল দিয়ে এটা ছাড়াই নিলাম। এখন ধুয়ে নেব, নিয়ে ভাজি করে দেখাবো। ভালো করে ধুয়ে নেব কষ্টটা ছাড়ায়। এটা ভাপ দিয়ে নেব। আমি কয়টা আলু কুচি করে দিয়েছি এর ভিতরে। আলুটা দিলে পরে একটু ভালো লাগবে, খালি খালি মুসার ভাজি ভালো লাগবে না। এই কারণে আমি আলুটা কুটে দিছি কয়টা চিকন চিকন করে, দিয়ে আমি একসঙ্গে ধুয়ে এটা ভাপ দিয়ে নেব। এখন ভাপ দেওয়া শেষ, এখন তেল দেব, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এভাবে ভাজি করে খেয়ে কমেন্ট করে বলবেন যে কেমন হলো। একটু জিরি দিয়ে দেবো, কাঁচা জিরি। এটা ভালো করে ভাজা ভাজা, একবারে ভাজা ভাজা করতে হবে, না হলে ভালো লাগবে না। মুসা ভাজিতে একটু তেলটা বেশি লাগে, বেশি না হলে পরে ভাজিটা ভালো লাগবে না। এগুলা গ্রাম অঞ্চলে পাওয়া যায়, শহরে এগুলো পাওয়া যায় না, কিন্তু মুসা ভাজিটা অনেক মজা হয়। ভাজিটা হয়ে গেছে,
এখন খাওয়া দাওয়া হবে। অনেক মজা হয়েছে। আপনারা ভাজি খাইলেই বুঝবেন যে কেমন হয়েছে। খায়ে কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ছোট্ট পরিবারের জন্য সবাই দোয়া করবেন। সত্যি অনেক মজা হয়েছে। আবার নেক্সটে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।